أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্র কালাম সামনে রেখে নামাজের 10-এর পরে 11 থেকে আজকে মাকরুহাত সালাত সম্পর্কে নামাজের মধ্যে যে কাজগুলা করা নিষিদ্ধ সে সম্পর্কে আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, শয়তানের ইত্তিবা করিও না, পায়রবি করিও না। কেন? যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর অর্থ হচ্ছে যে পুরাপুরি বলতে শরীয়তের যে সমস্ত ভালাই কাজগুলি আছে, বুঝতে পারছেন, যে ভালো কাজগুলি আছে সেই সমস্ত কাজগুলির মধ্যে পুরাপুরিভাবে আমল করতে হবে, মানতে হবে। এর নাম হচ্ছে ফিসিলমি, মানে ইসলাম এর মধ্যে পুরাপুরি প্রবেশ করে যাওয়া। সর্বদা সত্য কথাগুলোকে, শরীয়তের হুকুমগুলোকে মেনে নিতে হবে, তাহলে আপনি পুরাপুরি ইমানদার বা মুসলমান হবে। আর ইমানদার ও নবীদের উপরে বন্ধুত্ব প্রমাণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদেরকে। আল্লাহর ওলি হবে ইমান, যারা ইমান এনেছে আল্লাহর প্রতি, নবী এবং ইমানদাররা কিয়ামতের দিনে আল্লাহর বন্ধু হবেন, সুবহানাল্লাহ, ওলি হবেন। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে পুরোপুরিভাবে ইসলামের মধ্যে শামিল হয়ে যাও। আর শয়তানের পায়রবি করেন, মানে যত রকমের খারাপ নোংরা কাজ আছে, পাপিষ্ট কাজ আছে, গুনার কাজ আছে, সেই রাস্তা থেকে তোমরা বাঁচো। কেন? যে শয়তান প্রকাশ্য শত্রু, এই তোমাদেরকে খারাপ কাজে প্রবেশ করাইয়া জাহান্নামে নিয়ে যাবে। অতএব সে জাহান্নাম থেকে আমরা বাঁচবো তো নাকি শয়তানের আমল থেকে, খারাপ কাজ থেকে? হ্যাঁ, আমরা সবাই ভালো। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে বুঝার ভালো বুঝতে দিক আমাদের মধ্যে, আল্লাহ তাআলা ভালো বদলা দিক আমাদের। আল্লাহ তাআলা তার রাসূল বলছেন যে নামাজ আমরা, আল্লাহর নবী বলছেন যে 11 নম্বর মসলা, নবী বলছেন কোমরে কুলে পর হাত রাখकर নামাজ পড়না মানা है। কোমরে বা কোমরের আশেপাশে হাত রেখে নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করেছেন নবী रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया कुल्हे पर हाथ रखकर नमाज पढ़ने वाली से मना फरमाया। बुखारी शरीफ का हदीस। नामाज पढ़ा जाবে না, কুল্হে বা কোমর হাত রেখে নামাজ পড়া যাবে না। আর ইকতিসারু ফিস সালাত কাহাতু আহালিন নার, আল্লাহ ने বলেছেন কুল্হে पर हाथ रखकर नामाज पढ़ना দুজকি বুরে লঘু কি মুসাবাহা, দুজকের যারা নিকৃষ্ট জঘন্য অত্যন্ত খারাপ পাপিষ্ঠ, দুজকের মধ্যে যারা সব থেকে জঘন্য পাপিষ্ঠ তাদের মতো, ওই লোকগুলো আছে তাদের মতো খুব খারাপ। সাবধান যে কোমরে বা কুল্হে পর হাত রেখে নামাজ পড়বেন না, তার আশেপাশে। কথা বুঝে আসলো? এটা বাইহাকি শরীফ মুসাবাহ। 16 নম্বর মাসলা নবী বলেছেন একাইন শব্দটা হচ্ছে বসা। কুত্তে কি তাহরি নামাজ মে बैठना मकरूह है। কুকুরের মতো বসা। কি হবে? বসে পাছার পরে সামনে দুটো পা রেখে, এভাবে বসাটা পাছার পরে বসে, কিন্তু সামনে দুটো পা রেখে পাছার পরে বসে উঁচু। হ্যাঁ, এভাবে নামাজে বসবেন না। অনেক মুসল্লি দেখা যায় পা পাতে না, বৃদ্ধাঙ্গুল এক পা পারতে হবে, বাম পায়ের পরে আপনাকে বিছিয়ে বসার হাদিস লিখেছে, কিন্তু আপনি 2 পা উঁচু করে রাখবেন, বসে থাকবেন নামাজে, এটা কুত্তার মতো বসা হয়ে যাবে। এটা বসা মাকরুহ বলেছেন নবী, নাজায়েজ বলেছেন নামাজের মধ্যে। এভাবে বসা যাবে না। মনে থাকবে তো? এটা 16 নম্বর মাসলা। এভাবে বসবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতি है, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সালাসাতি, তিনটে কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। সালাসা মানে কি? 3। তো তিনটে কাজ কি? সে তিনটে কাজ কি?
আন নুকরাতি কা নুকরাতিদ দিক ওয়া ইকআইন কাল ইকআইন কলবি ওয়াল ইনতিফাতি ওয়া ইনতিফাতি কা ইলতিফাতি সারা। আল্লাহর নবী সুন্দর করে হাদিসটা বলেছেন, আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने 3 चीजों बातों से मना फरमाया। আল্লাহর নবী 3টে জিনিস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। 3টে কাজ তোমরা করো না, এভাবে নামাজ পড়ো না। 3টে কাজের 1 নম্বর কাজ বলছে মুরগিকে তাহারে ঠকনে মারনে সেই। বাবা আমার মুসল্লি আছে, মুরগির মতো দানা খাওয়ার মতো ঠক দিয়ে দিয়ে নামাজ পড়ে, তাসবিহ পড়ে না। কম্পালসারি 3 তাসবিহ আপনাকে পড়তে হবে, কিন্তু 3 তাসবিহের কথা 1 তাসবিহ বুঝেন। এরকম মুসল্লি আছে কিনা? খালি সেজদা দেয় আর তোলে, সেজদা মারি আর তোলে, সেজদা মারি আর তোলে। এইরকম মুসল্লি বহু আছে। এইভাবে নামাজ পড়া নবী নিষিদ্ধ ঘোষণা করেছেন, পছন্দ করেছেন, নামাজ হবে না। 3 তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা বলতে সময় কতটা লাগবে? এরকম 3 তাসবিহ কম্পালসারি আপনাকে বলতে হবে জমিনে মুখে। রুকু থেকে কম্পালসারি 3 তবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 তাসবিহ কম্পালসারি বলতে হবে। তার নামাজ ধীরে ধীরে পড়তে হবে। হ্যাঁ, তাদের আর গান বলা হয়েছে, খুব ধীরে ধীরে নামাজ পড়তে হবে। নামাজ পড়বে 1 নম্বর। 3টে কাজ নবী পছন্দ করে, তার মধ্যে 1 নম্বর মুরগির দানা খাওয়ার মতো নামাজ পড়বেন। হ্যাঁ, ঠিক আছে, মুরগির দানা খাওয়ার মতো নামাজ পড়বেন। 2 নম্বর কুত্তেকে তাহারে বাটনে, কুকুরের মতো বসবে না। তো বললাম সামনে পা রেখে, পাছার উপরে উঁচু হয়ে বসা, পাছার উপরে বসে সামনে পা রেখে এভাবে মুসল্লি বসবে না নামাজের সময়। পা পেরে বা পা পিছিয়ে দিয়ে তারপরে বসো, ডান পা খাড়া থাকে। লমড়ি কে তাহারে ইধার উধার না দেখে, দেখনে লমড়ি মানে বাঘ, লেকড়া বাঘ, হ্যাঁ, কিন্তু এদিক ওদিকে কি করে বসে, দেখে লেকড়া মনে হয়, কিন্তু খুব সালা এদিক ওদিকে লক্ষ্য করছে। এইরকম নামাজে বসে এদিক ওদিকে লক্ষ্য করা, এরকম তাকানো, হ্যাঁ, নামাজ হবে? নামাজ হবে না। এটাই নবী বলেছেন, এভাবে এদিক ওদিকে তাকানো, এভাবে নামাজ পড়া কি না জায়েজ ঘোষণা করেছেন, হবে না। খুব সাবধান। 12 নম্বর হলো মাসলা। 13 নম্বর মাসলা আল্লাহর বলতে সিজদা মে दोनों कलायु को हिनू समेत जमीन पर बिछाना, बिछा कर नमाज पढ़ना दुरुस्त ঠিক না, নবী নিষেধ করেছেন। কালাই মানে কোহিনীকে বিছিয়ে দিয়ে চতুষ্পার যন্ত্রের মতো বিছিয়ে জমিনে বিছাইয়ে নামাজ পড়া, এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন নবী। এভাবে নামাজ পড়া যাবে না। তাহলে খুব সাবধান। আল্লাহ নবী বলেছেন ইয়ানহা, আল্লাহ নবী বলেছেন ইয়ানহা আই ইফতারিশ রাজুলু জারাই ইফতারাশা আশ-শাবিব। আরে ইফতারাশা শাবিব নবী বলেছেন नमाज में आपने कलाई को दरिंदे के सहारे बिछाया से आप रुकी हो, ওই চতুষ্পা যন্ত্রের মতো বিছিয়ে জমিনে হাত পেড়ে দিয়ে গহীনের সামনে সেজদা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা নিষেধ, এভাবে সেজদা করবেন না, নবী বলেছেন। 14 নম্বর বর্ণনায় নবী বলছেন মুখ ঢাকার নামাজ পড়না মানা হয়। মুখ ঢেকে নামাজ পড়া, কাপড় দিয়ে মুখ ঢেকে নামাজ পড়া, এটা নবী নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, খুব সাবধান। নাহা আনিসাদা আলী, নবী বলেছেন নিষেধ করেছেন সাদাল। সাদাল শব্দটা আগে গিয়েছে, আবার এসেছে এখানে। আইয়ু গাতিয়ার রাজুল, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने नमाज में सादाला करने और मुंडा नाक को नमाज पढ़ने से माना फरमाया। मुंह ढक कर नमाज पढ़ने से मना फरमाया। मुंह ढक कर
মুখ ঢেকে নামাজ পড়া নবী নিষিদ্ধ করেছেন। এভাবে নামাজ পড়া যাবে না, ঠিক আছে? আল্লাহ নবী বলেছেন। তারপরে আল্লাহ নবী বলেছেন কোন মাসলা ইস্তেমাল সামাউ মানা है, यानी ইস্তেমালে সামাউ মানা है, আসমানের দিকে, সামাউন আসমানের দিকে, यानी चादर इस्तेमाल समाई, चादर या और कोई कपड़ा उसी तरह लिपट कर नमाज पढ़ना, जल्दी से हाथ ना निकले साकी। নামাজ পড়ছে, হ্যাঁ, এমন সময় নামাজ পড়ছেন এমন ভাবে যে আপনার সিজদা করার সময় কাপড়কে তাড়াতাড়ি বার করছে, হাতকে কাপড়কে ধরার জন্য, কাপড় ধরে সিজদা করা, কাপড় ধরে কি, কাপড়কে ধরে জমিনে সিজদা করা। নবী বলেছেন না, নামাজ হবে না, নামাজ নিষিদ্ধ, নাজাইজ বলেছেন। তার হাদিস নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শিমালে সামাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিমাই সামাই সে মানা ফরমায়া। আল্লাহর নবী বলেন কাপড় এইভাবে কাপড় ধরে তাড়াতাড়ি করে, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন, না এভাবে ইস্তেমাল সামাই করবে না। এই হাদিস দিয়ে নবী প্রমাণ করলেন, বুখারী শরীফের হাদিস। খুব সাবধান, কাপড় ধরে সিজদার সময় আপনি সিজদায় যাবেন, এটা আপনার জন্য জায়েজ না। খুব সাবধান, বহু মুসল্লি আছে ও খেয়াল রাখে না। 16 নম্বর মাসলা নবী বলছেন, 16 নম্বর নামাজের মধ্যে নিষিদ্ধ, किसी जानदार तस्वीर वाली कपड़े में नमाज पढ़ना नाजायज है। जानदार গরু, মহিষ, ভেড়া, বকরি, এগুলো জানদার তো, এই সমস্ত ছবি কোন কাপড়ে পোশাকে যদি থাকে কোন বস্ত্রের উপরে, সেই পোশাক পরিধান করে নামাজ পড়া নাজাইজ, নিষিদ্ধ ঘোষণা করেছেন নবী। এরপরে নামাজ পড়া যাবে না, যাবে তাসওয়ার, এই সমস্ত পড়ে নামাজ পড়া যাবে না। বুখারী শরীফের হাদিসে আছে কিতাবুস লিবাস বাবুস তাসবিহ আইজান মুসলিমুন, এটা বুখারীতেও আছে হাদিস, মুসলিম শরীফে এসেছে। এই যে ছবি কাপড়ে পোশাক পরিধান করবেন, ওই পোশাকের ছবি, জানোয়ারের ছবি, যে কোনো পোশাক, জানোয়ার অর্থাৎ আপনার পশু, এই সমস্ত পশুর ছবি যদি কাপড়ে থাকে, জামাতে থাকে, লুঙ্গিতে থাকে, এক কথা যে বস্ত্র আপনি পরিধান করে সৎ কায়েম করছেন, নামাজ পড়ছেন, সে অবস্থায় আপনার এই ছবি দিয়ে নামাজ নাজায়েজ, নিষিদ্ধ ঘোষণা করেছেন নবী। 17 নম্বর মসলা, 17 নম্বর মসলা নবী বলছেন যে নামাজ মে इंगराई लेना दुरुस्त नहीं है। इंगराई लेना ठीक ना, নামাজে নেবেন না। এটার মানে কি? इंगराई लेना মানে খুব শব্দটা কঠিন। কেউ কেউ নামাজ মে আদাব কে খেলাফ है ना, এটা সুন্নতের খেলাফ। নামাজ পড়ছেন, আপনার গা অলস, হ্যাঁ, ঘুমের ঘাটতি আছে, অলস আসছে, অলস ক্লান্তি দূর করছেন, নামাজে দাঁড়িয়ে সেজদা করে হাত উপরে করে গা মোড়া দিয়ে, হ্যাঁ, করে কিনা, হ্যাঁ, এরকম করে গা মোড়া দিয়ে উপর দিকে হাত তুলে, হাত তুলছেন, গা মোড়া দিচ্ছেন নামাজে দাঁড়িয়ে, এটা কি জায়েজ না নাজায়েজ? নবী বলছেন সুন্নতের খেলাফ, কখনো করা যাবে না, এটা খুব সাবধান, করা যাবে না। নামাজ এই সমস্ত গলা করা যাবে না। 18 নম্বর নবী মাসলা বলছেন যে নামাজ মে দুয়া করতে ওয়াক্ত আসমান কে তরফ দেখনা মানা है। দোয়া করার সময় আসমানের দিকে লক্ষ্য তাকানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। দোয়া থেকে মুরাদ অন্যরকম যাবে, আল্লাহ নবী হাদিসে প্রমাণ করেছেন। নামাজের পরে যে দোয়া করে হাত তুলে, এই দোয়াটা না, এটা দোয়ার শব্দ থেকে না। নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने মানা ফরমায়া, কি বলছেন? লা ইয়ানতাহিয়ান্না আফওয়াউ আকওয়ামুন আন রাফিইহিল আবসার। হ্যাঁ, নবী বলছেন ইন্না দুআ ফিস সালাতি ইলা সামাই আও লা নখতাফুন্না আও লা নখতাফুন্না আবসার। তাহলে আবসারহু নবী বলছেন, বুখারী শরীফের হাদিস।
लोगों को नमाज के दुआ के वक्त आसमान के तरफ नजर उठाना और उठाकर देखने से पा যায় ফিরে আসবে তাকাবে না নামাজ পড়ছে এই সময়তে আসমানের দিকে তাকাচ্ছে নামাজটাও দোয়ার মধ্যে শামিল করেছে এখানে নাম অতএব নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে লক্ষ্য করা এগুলা কি জায়েজ ওয়ারনা উসকে আঁখি আসক লে যায় যদি সে নামাজ থেকে নামাজের দাঁড়িয়ে আসমান থেকে মুখ ফেরানো থেকে না বাসি নামাজের মধ্যে দাঁড়িয়ে আসমানের দিকে লক্ষ্য করে হ্যাঁ তাকাচ্ছে ওই দিক থেকে যে বাঁচা থেকে সে নামাজ পড়ার মধ্যে ওই দিক থেকে না ফিরে না বাসি অভ্যাসকে না ছাড়ে না ছেড়ে দেয় তাহলে তার জন্য চোখটা উঠিয়ে নেওয়া হবে তার চোখকে উঠিয়ে নেওয়া হবে খুব সাবধান কত শাসানি দিয়েছেন হাদিসে কত কঠোর আইন ঘোষণা করেছেন আযাবে সেজন্য খুব সাবধান 19 নম্বর মাসলা নবী বলছেন পেশাব और পায়খানা की हाजत होती हुई नमाज माना है हाजत মানে দরকার পেশাব লেগেছে পায়খানা লেগেছে জামাত চলছে কি ওয়াক্ত হয়ে গিয়েছে আপনি তাড়াতাড়ি হয়ে যে নামাজটা পড়ে আমি পায়খানা পেশাব হাজত পুরা করব হাজত কাজা পুরা করব জায়েজ এটা আপনাদের জায়েজ হবে না জায়েজ নবী বলছেন নিষেধ এই অবস্থায় তোমার নামাজ হবে না পায়খানা লেগেছে পেশাব লেগেছে পীড়া থাকবে নামাজের ওইদিকে মনটা ঝুঁকে থাকবে মাইল হয়ে থাকবে অথচ নামাজ তোমার সঠিক হবে না আল্লাহর সঙ্গে ইবাদত তোমার সঠিক করা হবে না ফলে তোমার দেহের মধ্যে একটা চঞ্চলতা ভাব থাকবে অতএব তুমি এইভাবে নামাজ পড়তে পারো না নবী নিষেধ করেছেন পায়খানা পেশাব কি বলছে লা সালাতা বি হযরাতি তামি ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসানি নবী হাদিস বলেছেন মুসলিম শরীফের হাদিস নামাজ হবে না খাবার যদি লা সালাতে বিহাল করতে আত্তাম খোদা পেয়েছেন নামাজের সময় হয়ে গেছে সামনে খাবার তৈরি হয়ে গেছে আপনার এখন নামাজের সময় হয়েছে খাবার তৈরি হচ্ছে আপনার খোদা লেগেছে কোনটাই করবেন নামাজ ট্রাই করবেন আপনি খাবেন নবী বলছেন আগে খেতে হবে নামাজ আগে না খাবেন তারপরে আপনি নামাজ পড়বেন তাহলে শরীরে তৃপ্তি আসবে ক্লান্তি দূর হবে ক্ষুধা দূর হবে শান্তি আসবে নামাজটাও আপনি শান্তির সাথে আল্লাহর সঙ্গে খুশো ভাববেন ওই নম্রতা আসবেই যাতে ক্ষুধা থাকে চঞ্চলতা থাকবে খাওয়ার দিকে মন থেকে খাবার দিকে মন মাইল হয়ে থাকবে ঝুঁকে থাকবে অর্থাৎ নামাজের দিকে থাকবে না নামাজ সেরে খাবো এই যে একটা মনের মধ্যে একটা চঞ্চলতা দ্রুগতি বহাবে দিনের মধ্যে অন্তত না নামাজ আপনি খান খাওয়ার পরে গৃহস্থের নামাজ পড়ুন আল্লাহ সব দিবে আপনাকে নেকি দিবে জামাত চলে যাক তো আপনাকে নেকি দিবে যাক চলে তো আল্লাহ আপনাকে নেকি দিবে কিন্তু আপনাকে খেতে হবে এটা হাদিস নয় বলেছেন খাওয়ার সময় 5 মিনিট লেট হয়েছে কি হবে তো আল্লাহ সব দিবে পেশাব পায়খানা লেগেছে জামাত চলছে আপনার জামাত চলে গেল আপনি পেশাব পায়খানা করতে গেলেন জামাত ছুটে গেল আল্লাহ আপনাকে জামাতের সওয়াব দিবেন সুবহানাল্লাহ আল্লাহ দয়ালু দাতা তাই আপনাকে অধিক তিনি হচ্ছেন রহমানুর রহিম তিনি দয়া রহমকারীদের মধ্যে রহমকারী দয়াকারীদের মধ্যে দয়াকারী আল্লাহ তাই এখানে বলছেন যে এইগুলি আপনাকে সাথে হবে প্রত্যেকটা জিনিসের একটা ভাগ আছে खाने मौजूदगी और पेशाब और पखाना की हाजत की वक्त नामाज नहीं होगी नबी বলেছেন মুসলিম শরীফের হাদিস যে খানা সামনে তৈরি হয়ে গিয়েছে হাজির হয়ে গিয়েছে পৌঁছে গিয়েছে পায়খানা পেশাব লেগেছে তিনটি কাজ সারি নামাজ পড়া পরিষ্কার মশলা कोई नंबर मसला टकरू से नहीं से पजामा और लुंगी हो गया लटका कर नमाज पढ़ने वाले मर्दों को नमाज पूरी नहीं होती अल्लाह ताला की रहमत की नजर से नहीं রাহুল বুখারী আল্লাহু আলাম বিসব বুখারী শরীফের হাদিস আল্লাহ সব থেকে বেশি জানে এমন মুসলমান আছে আমরা ঠিক রাখি না পায়জামা টাকা নিচে তুলে এমনকি মাওলানা থাকে এরকম বলতে এটা খেয়াল রাখে না জানেই মাত্র জানে না আমি তা বলছি না জানে কিন্তু মানা খুব কঠিন প্যান্ডেলের নিচে পায়ের যে গিটের নিচে যে দুটো গিট আছে প্যান্ডেলের উপরে দুটো গিটের নিচে পায়জামা বা লুঙ্গি পরা আপনাদের নিষিদ্ধ ঘোষণা করেছে আল্লাহ বলছেন যে তোমার উপর থেকে আল্লাহর রহমতের নজর উঠায় নেবেন সুবহানাল্লাহ এই সমস্ত আখলাক চরিত্র থেকে এই বস্ত্র পরিধান থেকে আমরা বাঁচবো শুধু নামাজের নয়
শুধু নামাজে নয়, সর্বদাই মুসলমানের পুরুষের জন্য এটা নামাজের মধ্যে বা নামাজের বাইরে পরিধান করা হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিয়ামতের দিনে হাদিসের কোন শাসন এসেছে, ওই পেন্ডারের নিচে জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ, তার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে কিছু মুসল্লি। সাহাবা যে হুজুরি কারণ বলে ইনি নামাজ পড়তেন কিন্তু খেয়াল রাখতো না, পেন্ডারের নিচে পাজাবা অত লুঙ্গি লটকায়া পড়তো নামাজের মধ্যে বা নামাজের বাইরে। তাহলে নামাজের মধ্যে পড়বো না, নামাজের বাইরেও আমরা পড়বো না। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আমাদেরকে ভালো বদলা দিক, আল্লাহ জানার এবং বোঝার শক্তি দিক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নামাজের মধ্যে মাকরুহ সালাত, যে 20টা মাসলা, 20টা কাজ আছে যা নিষিদ্ধ বা নাজায়েজ, সেই নামাজের মাকরুহ সালাত এর বক্তব্য এই পর্যন্ত শেষ হলো বা আমি শেষ করলাম। বন্ধুরা হলে মার্জনা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লা আল হায়াত, বাকি তো জিন্দেগি বাকি।